বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয় জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়া দেয়, মানুষ যখন বেহায়াপনায় নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মতন মহামারী দেয়। কথা কোন? এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা রাগ করবেন না তো আমার দেখে। আমি কিছু উচিত কথা বলবো এখন, একদম উচিত কথা। কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নেই। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। পচা বীজ মাটিতে লাগালে কি ওঠে না? গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা, মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা, মাটির উপরে থাইকা জঙ্গিবাজি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো, মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে। আমি যে দুইটা বলছি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কবরের ভিতরে যাবেন, সুখের অভাব নাই। জান্নাতে যাবেন, সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া, আমার শেষ হবে মৃত্যু দিয়া। এই জীবনের পর আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক অন্ধকার ছেয়ে আসবে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন, জবানটা খুলে বলুন তিনি কে? হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার দাদিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? এক নম্বর, আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? দুই নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই?
3 নম্বর বড়ই পাতার গরম জল পাড়ার অনুষ্ঠান আছে না নাই? 4 নম্বর মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? 6 নম্বরে কাফনের কাপড়টা আমাকে 3টা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে। জবানটা খুলে কোন ওই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার রূহটা নিতে আসবে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রূহটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন আজরাইল, আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে হবে না। মিনহা খালাকনাকুম, সবাই কন্যা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই মাটিতে 1 বছর বুঝি না, 2 বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়। 1500 বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে, এখনো কবরটাতে পড়ে আছে। তাদের কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি যিনি, তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিকশাওয়ালাও সেই ঘরেই শুইবে। নাকি পার্থক্য আছে? কাপড়টা কি চেঞ্জ হবে? ওই কাপড় কি পকেট আছে? কেন নাই? আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো, যাওয়ার সময় হাত ছুটে যায়। আসলাম কিছু কি নিয়া, গেলাম কি নিয়া, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না, আপনি ওয়াজ বুঝবেন না। আপনি বলুন, আজকে যেই কোনো মুহূর্তে, এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলের, বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। চমৎকারভাবে ঘর থেকে সেজেগুজে বের হয়, রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে। যুবক, এখনো সময় আছে, যুবক এখনো সময় আছে। ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না, জোহরের টাইমে পড়বে নামাজ। কিন্তু মনে রেখো, জোহরটা আসার আগেই তোমার কাছে আজরাইল এসে যেতে পারে। আসতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যুবক, হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না। মুখ আছে বলা যায়, সব কথা বলা যাবে না। এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢোকাইতে পারেন। আপনারা জবান খুলে বলেন, আমরা কি হালাল খাইবো না নেশা খাইবো? নেশা খাবেন? এই যুবক পোলাপান, খুব মনোযোগ। আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য। যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সভ্যতার কালি আর কাগজ, সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। এখন বলুন তো, নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা এটার পক্ষে আছেন? হাত তোলেন তো দেখি। নেশা বন্ধ হবে ভাই? একবার ওয়াদা করেন, নেশা কি বন্ধ হবে? মাহফিলে এসেছে, 1000 মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে, এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না, আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজনে এসে বসবে। এটাই নিয়ম। আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে? না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য যুবক, আপনার জন্য ঈমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ঈমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাসরের ময়দানে কেউ
কাহারও কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাসর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যার জারিয়া নফসি আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন। দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এর ক্ষেত বৈশা বাঁচতেছেন, সরিষা ক্ষেত বসে বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বৈশা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন। ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন। আর একান্তই যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনায় কোনো রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে। মনে ধরুন আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল। কথা কোন না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে শাদী চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়ে যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। এই যুবক ছেলেরা, তোমাদেরকে বলছি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। পিসাবরা রাগ করলো করবো আমার সাথে, এইগুলো আমি দেখার টাইম নাই। আমিও